মন থেকে আসতেছে আপনার? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো কোনো কথাই থাকে না, ও যেহেতু এক কথাই বলে নিচ্ছে যে আমাকে মেনে নিচ্ছি, তাহলে এরাই আপনার বাবা মা ভাই বোন। ঠিক আছে, মিলাই ঝিলাই থাকেন। হ্যাঁ, আমার মা তুমি কই গেছো, মুখ খালি কইরা। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। খারাপ লাগে না বাপ মায়ের জন্য? খারাপ তো লাগবে, অনেক ছোটবেলা হারিয়েছি, তারপর আমার মায়ের আদর পাই নাই, আর কখনো কার কাছে কোনো কিছু আবদারও করতে পারি নাই। যে জন্মে রাখছে অন্যে থাকার চেষ্টা করছি। বুঝে যান। আসসালামু আলাইকুম। আমরা চিন্তা আছো তুমি? হ্যাঁ, চিন্তা হলো না, এটা চিনো? মানতে চান নাকি সময় চান নাকি মানতে চান না? তিনটার বাইরে তো আর কোনো কিছু নাই। না, আর আমরা তোমার জোর করার কোনো মানে আই না। আমরা তো তোমার ভুলিয়ে গেছি যা অনেকবার হায় সাইরা আর বলতে পারি না। এই দিন তো কুদাকুদি কইরা ও তো একটু বালা, ও তো করে শেষ হয়েছিল গা। ভালো করে টাকা দাও। মনে পড়ে না কিছু। মানুষ কোনো বিষয় 100 বলে না, আমি 100 চিনে ফেলেছি যে এটাই আমাদের সেই সাথী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 650। প্রচার হয়েছিল 16/9/2024-এ, আর যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে সাথী। আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে 381-তে। যিনি তথ্য দিয়েছিলেন, যেসব তথ্য, বাবার নাম হচ্ছে কমল উদ্দিন, মায়ের নাম রহিমা, ভাই বোনের নাম এবং সংখ্যা ছিল আলামিন, রুমা এবং সাব্বির। ঠিকানাতে শুধুমাত্র বলতে পেরেছিলেন যে গ্রামের নাম হচ্ছে সরমন অথবা সরমন নামে কোনো একটা জায়গা তিনি বলেছিলেন। তো এখানে আমরা যেটা পেয়েছি, দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কারপাশা 4 নম্বর ওয়ার্ড, শহরমূল, সরমন না, শহরমূল, নিকলি, কিশোরগঞ্জ। হারিয়ে যাওয়ার যে ঘটনা সেটা আমরা যাব বিস্তারিত, এবং এটা আসলে তথ্য অনুসন্ধান করেছেন আমাদেরকে তানভীর ভাই। সো তানভীর ভাই আমাদেরকে বিস্তারিত তথ্য পাঠাবে, এবং হ্যাঁ, পাঠিয়েছে অলরেডি। আমরা একটু ভিডিওটা সবাই মিলে দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনেকদিন পর। ভালো আছেন? বেশ অনেকদিন পরে ভিডিও পাঠাচ্ছি। জি, ব্যস্ততা আগের চেয়ে অনেক বেশি পড়ে গেছে, যার কারণে আসলে কাজ করার সময় বের করতে পারি না। তবুও চেষ্টা করছি আবারও নতুন ভাবে যেন আমরা সকলে আবার অ্যাক্টিভ হই। তবে আজকে কথা বলছি 650তম পর্বের অতিথি সাথীর ভিডিও নিয়ে। সাথীর ভিডিওটা পাবলিশ হওয়ার পরে সাথীর ভিডিওতে ক্যাপশন ছিল সাথীর গ্রামের নাম সরমন বলেছিল। তো আমি আরিফ ভাইকে নক করি যে ভাই গ্রামের নাম যেহেতু আছে, ভিডিও পরিবারটা আপনি পেয়েছেন কিনা। তো আরিফ ভাই আমাকে জানান যে না, পরিবারটা পাইনি। এরপরে আমি সরমন গ্রামটা বাংলাদেশে কোথায় আছে সেগুলো সার্চ করার চেষ্টা করি, এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় সিমিলার নামগুলো খুঁজছিলাম, পাচ্ছিলাম, কিন্তু কোথাও কোনো ভালো সাড়া পাচ্ছিলাম না। এরপরে আমার একটা কমেন্ট চোখে পড়ে যে কিশোরগঞ্জ জেলার নিকলি থানাতে শহরমূল নামে একটা গ্রাম আছে। তো আমার তখন শহরমূল এবং সরমন এটাতে একটা কনফিউজড হয় যে মেয়েটা যেহেতু ছোট বয়সে হারিয়েছে, তাহলে গ্রামের নামটা হয়তো একটু ভুল বলতে পারে। তো সেটা টার্গেট করে আমি শহরমূলটাকে টার্গেট করি, যে প্রায় সেম শহরমূল এবং সরমন। সে টার্গেট করে আমি শহরমূল গ্রামটা লোকেট করি। লোকেট করার পরে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলি। চেয়ারম্যান সাহেবকে কনফার্ম করেন যে জাহাঙ্গীর মেম্বার শহরমূল গ্রামটা ওয়ার্ড মেম্বার। তো আমি জাহাঙ্গীর মেম্বারের নাম্বার কালেক্ট করে জাহাঙ্গীর মেম্বারকে ফোন দিই। জাহাঙ্গীর মেম্বারকে ফোন দেওয়ার পরে আমি সাথীর বাবা মা এবং সকলের নাম বলার পরে তিনি ওইভাবে চিনতে পারছিলেন না, যেহেতু ওনারা এই গ্রামে থাকেন না। এরপর জাহাঙ্গীর মেম্বারের পাশে একজন ছিলেন, তিনি সবকিছু শোনার পরে বলতেছেন যে হ্যাঁ, চিনতে পারছি, এটা সম্ভবত মোল্লাপাড়া নামে ওইখানে জায়গা আছে, ওই গোষ্ঠীর হবে, কদম আলী। তারপরে ওই লোকের মাধ্যমে আমি 10 মিনিট পরে জাহাঙ্গীর মেম্বার আমাকে ওর মামার নাম্বারটা আমাকে পাঠান, সাথীর মামার। তো সাথীর মামাকে আমি ফোন দিই। মামাকে ফোন দেওয়ার পরে সাথীর ভিডিও পাঠাই। ভিডিও পাঠা উনি দেখার পরে বলেন যে হ্যাঁ, এটা আমার ভাগ্নি হয়। তারপরে সাথীর মামার কাছ থেকে ওর মায়ের নাম্বারটা আমরা পাই। সাথীর বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। সাথীর মা থাকেন চিটাগাং সপরিবারে। এরপরে মায়ের নাম্বারটা নেওয়ার পরে আমি মা, বোন এবং ভাইয়ের সাথে কথা বলি, ভিডিওটা পাঠাই। ভিডিওটা পাঠানোর পরে তারা ভিডিওটা দেখেন, দেখার পরে কনফার্ম করেন যে এটাই সাথী, আমাদের হারিয়ে যাওয়া সাথী।
তো ভাইয়া এইভাবেই আমি শহরমূল আর সরমনের যে সিমিলার গ্রামটা সেটাই আমি খুঁজে বের করেছিলাম এবং সাথীর পরিবারটাকে আমি খুঁজে পাই। তো ভাইয়া দীর্ঘদিন ব্যস্ততার কারণে কাজ করতে পারছি না, ইনশাল্লাহ আবার চেষ্টা করব। আপন ঠিকানার সাথে ছিলাম, আছি এবং থাকবো। অনেক ক্রিটিক্যাল কেস আপডেট পর্বগুলো, অনেক ক্রিটিক্যাল বেসিক পর্বগুলো আটকে আছে কাজের সময় না পাওয়ার কারণে, যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি না। চেষ্টা করবো সেই পরিবারগুলো আবার আইডেন্টিফাই করার, পরিবারগুলো খুঁজে বের করার। আমাদের টিমের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। সকলের জন্য আমাদের শুভকামনা রইল, আমাদের সকলের জন্য দোয়া চাই। ভাইয়া আপনার জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা পাঠানোর জন্য, এবং আপনি চেষ্টা করেছেন সেজন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই। আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার আপনি। ওকে, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম সাথী, কেমন আছেন? অনেকক্ষণ আমরা বসে রাখছি আপনাকে। আপনার সঙ্গে আরো একজন ছিল, সে কোথায়? নামাজে গেছে না? কি হন আপনি সাথী? খালামণি। খালামণি। ওকে কতদিন আগে আপনারা পেয়েছেন বা কিভাবে আসলো আপনাদের পরিবারে, কিভাবে চেনেন একটু বলেন তো আমাকে। ওকে 10-12 বছর, 10-11 বছর হয়েছে আপনাদের ফ্যামিলিতে? জি। কিভাবে আসছে উনি? ও আসছে, আমার হাজবেন্ড বাইরে থাকতো, তো আমি আমার বাবা মার সাথেই ছিলাম। জি। এক বাসাতেই। তো ওখানে আমাদের বাসায় এক মানে ছোট কাজের লোক ছিল, ওনার মাধ্যমে। কাজের মানুষের মাধ্যমে আসছিল। এই কাজের মেয়ের হাতে পড়ছিলেন আপনি, কিভাবে মনে আছে? কিভাবে পড়ছিলেন বলছিলেন তো, বলেন তো। ওনার ছেলেই আমাকে পাইছিল, পরে ওনার ছেলেই পেয়েছিল। জি। তারপরে ওনাদের বাসা নিয়ে যায়, নেওয়ার পর ওখান থেকে খালামণির বাসায় আসছে। আচ্ছা, উনি আপনার বাবা? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে উনি আসতে থাকুক, আমরা ওকে নিয়ে ভিতরে যাই, আর যারা আসছে তাদের সঙ্গে কথা বলে দিব। চলেন, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আমরা সমালোচনা করি। মাঝামাঝি বসেন, এখানে 5-7 মিনিট একা থাকতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাদের এই যে কলিং বেল আছে, কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। কেমন লাগতেছে যদি সত্যি সত্যি পাওয়া যায় আজকে? পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। না পেলে অখুশি হবেন না? খারাপ লাগবে না? আচ্ছা, অতটা আগ্রহ নাই? আমি বলতে বললাম বাবা মার কাছে যেতে ইচ্ছা করে সবারই। আচ্ছা, আমার ইচ্ছা করে, কিন্তু মানে অনেক বছর হয়ে গেছে, এখন আর ওইভাবেই আসে না। ঠিক আছে, দেখেন কারা আসছে আপনার জন্য, অপেক্ষা করেন। তৃতীয় ধাপ আমরা শুরু করছি, এবং এখানে আমরা আপনাদেরকে বলি যে ঘটনা কিভাবে ঘটেছিল, মানে কিভাবে হারিয়ে গিয়েছিল। ওর বর্তমান বয়স 17 বছর, ওর হারানোর বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় আমি পরিবারের সাথে ঢাকা গ্যান্ডারিয়া রেল স্টেশনের পাশে এক বস্তিতে ভাড়া থাকতাম। আমি মাদ্রাসায় পড়তাম, শুক্রবার মাদ্রাসা বন্ধ ছিল, তাই বাসার পাশে রেল স্টেশনে আমরা 4 ভাই বোন মিলে খেলাধুলা করছিলাম। তখন এক লোক এসে আমাকে চকলেট খাওয়ানোর কথা বলে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে জিঞ্জিরা নদীর পাশে এসে ওখানে রেখে চলে যায়। তখন আমি কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে আমি 1 বছর থাকার পর বর্তমানে পরিবারের খালামণির সাথে পরিচয় হয়ে ওনার বাসায় আসি। আমি সেখানে বড় হই এবং সেখানে নিজ পরিবার ফিরতে পারিনি। এই হচ্ছে ওনার ঘটনা। এখন ওনার ফ্যামিলিতে চলে আসছেন, অপেক্ষা করতেছেন। আর এখানে বলি ওর বর্তমান ঠিকানা, মানে আমাদের সাথীর বর্তমান ঠিকানা ঢালগানগর 46 নম্বর ওয়ার্ড, গেন্ডারিয়া, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কারপাশা 4 নম্বর ওয়ার্ড, শহরমূল নিকলি, এবং জেলা হচ্ছে কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম। বসেন। ঠিক আছে, একটু ফোনটা বন্ধ রাখবো সবাই। হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করেছে আপনাদের। আপনার নাম কি? আমার নাম কুমরউদ্দিন। আপনি কি হন সাথীর? সাথীর আব্বু। আপনি বাবা না? আচ্ছা, আসছি আপনার কাছে। আপনার নাম? আমি জাকারিয়া মাহমুদ। কি হন আপনি? আমি মেয়ের ছোটবেলার শিক্ষক। শিক্ষক? জি।
শিক্ষক বলতে ও মাদ্রাসার শিক্ষক? ওরা সব ভাই বোন পড়তো, আগের দিন ছুটি দিছি, পরের দিনে হারায় গেছে মাদ্রাসা বন্ধের দিন। ওকে ওকে, ঠিক আছে। আসছি। আপনার নাম? সাব্বির। কি হন? আর বোন। ছোট ভাই। ছোট ভাই। কি নাম বাবা তোমার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবচেয়ে পছন্দের নাম না? দুইটা নামের একটা। আপনার নাম? জি, আমার নাম আইনুদ্দিন। আইনুদ্দিন। জি। আপনি কি হন? মেয়ের চাচা। আপনার ছোট চাচা। জি। ছোট চাচা। আপনার নাম? আমার নাম রেহানা। রেহানা। রহিমা। রহিমা। আপনি মা? হ্যাঁ, সাথে আপনি মা। আপনার পরিচয়? আমি রুমার সাথে বড় বোন। আপনি বড় বোন। আচ্ছা, আপনার নাম? আমার নাম আলামিন। আপনি ভাই। আপনার নাম? আমার নাম, আমি সাথে নানি। নাম কি? নামটা বলেন। জাহানারা। জাহানারা, ঠিক আছে। তো যা বলছে ভিডিওতে সেভাবেই কি হারাইছে? জি, হ্যাঁ, সেভাবেই হারাইছে। কি করছিলেন হারানোর পরে? কোথায় খুঁজছিলেন? আমি বড় তো মাইক আর ও যে এটা বলতেছে যে ওকে কেউ একটা নিয়ে গেছে, কেউ একজন নিয়ে গেছে। যে জায়গা ঠিকানা দিছে এই জায়গা থেকে আমাদের সাথে খেলাধুলা করছিল, বারে ছিল শুক্রবার। আর আপনারা জানলেন কিভাবে যে হারাই গেছে? আমাদের কাছ থেকে নিয়ে গেছে, শীতকাল ছিল তো তখন আমরা 4 বাবু অনেক মানে কুয়াশা খেলাধুলা ছিল, করছিলাম। কাছ থেকে কাছ মাস দেখা যাইতো না। ওর কাছে দিত হয়ে গেছিলাম। কার কাছে? ওর কাছে। ওকে ভালো লাগছিল। আচ্ছা, তারপরে? আর আমরা 2 বাবু খেলাধুলা করছিলাম, আর ও তো কিনে ছোট, দেখি নাই। খেলা করতে পারে না, যে আয়োজন ওরে নেয় নেই খেলাতে। তার মানে তো আপনারা বলতে পারছেন কে নিয়ে গেছিল, এটা বুঝতে পারছেন? না, এটা বুঝতে পারি নাই। ও আমাদের আঙ্গুল ও দেখা তখন দিয়েছিল। 2-3 বছর ছিল বয়স ওর। 3 বছর ছিল, হ্যাঁ, ছোট অনেক। তখন আমাদের বয়স 8 ছিল, ওর বয়স 10 ছিল। আমরা চলে সবাই বড় কে ভাই বোনদের মধ্যে? ভাইয়া। আপনি? আর আমাদের এই সাথী কত নাম্বার? সাথে 3 নম্বর। এর বড়? সাব্বিরের বড়। সাব্বিরের বড়। মানে আপনাদের দুজনে ছোট? দুজনে ছোট। ছোট। মেয়ে হারানোর পরে কি করছিলেন চাচি? তো স্যার কি করছি? আপনি খোঁজাখুঁজি করছেন কিছু? হ্যাঁ, খোঁজাখুঁজি করছি। খুঁজছেন কিছু? কিভাবে খুঁজছেন ওই বলেন? যে মাইক মারছি না, মাইক মারছেন? হ্যাঁ, মাইক পুলিশের কাছে যান নাই খোঁজার না, জন্য? পুলিশের কাছে যাই। কেন? পুলিশের কাছে গেছি না। ভয় পাইছেন? ডর পাইছেন? পুলিশের কাছে গেছি না, যেটা গেছি না এটা কিন্তু কই। তো একদিন পরে যে মেয়ে বেরোছে কি আপনি খুশি না বেজার? না, আমরা তো খুশি, আমরা অন্য হইতো। ওই যে সারা দিন হইতো কান্দাবুড়ি হয়, হ্যাঁ, সারাদিন কান্দাবুড়ি হয়। অন্য আচ্ছা। থাকে। আগে তো একটু বললেছি। মানে আপনি আসছেন যাতে করে আপনাকে দেখে চেনে কিনা এই কারণে, না, নাকি আপনি আমি- পরিবারের সাথে সম্পর্ক? আসলে কথাবার্তায় কোনো উল্টা সিধা হয় কিনা আমার মূল আসার উদ্দেশ্য নেই, কিন্তু বাবা মা সামনে আনলেই তো বড় আইডেন্টি ভাই, বড় identity। এর চেয়ে বড় আইডেন্টি কিছু নাই। কিছু নাই, ঠিক আছে। বাবা মা দেখা যাক। একটা ছোটবেলার ছবি আছে। আছে নাকি? ছবি আছে। ছবিটা দেন তো, ছবিটা দেন। ছবি আছে, দেখো তো কাপড় আছে। কাপড়ও নিয়ে আসছেন? এগুলো কি মনে থাকার কথা ওর? ছবিটা দেন। এইটা এটা ওর ছোটবেলা চাকরির ছবি। দেখি এখানে, এখানে কোনটা? হারানোর পরে এই ছবি। যে হারানি পরে তোলা হয়েছে। না না না, এই ছবি দেখে চিনবে না, থাক, এটা দরকার নাই। এটা চাকরির ছবিটা, এটা ওই যে ছবিটা। আচ্ছা, ঠিক আছে। এটা বাপ মা দুইজন একসাথে নিয়ে যাও, ওরা দেখলে চিনবে? চেহারা চিনতে পারে। আচ্ছা আচ্ছা, এই দুইটা ছবি ওনার সাথে নিয়ে ঢুকবে, ঠিক আছে? ছবি, কাপড় চোপড় সাথে নিয়ে ঢুকবে। খুলো, বসেন। আপনারা তো শুনছেন, হ্যাঁ, একটু ওয়েট করেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? ওকে। কারোর চেহারায় কি মনে পড়ে? আপনারা তো ভাই বোন একসঙ্গে খেলতেছিলেন, ওই সময়টাতে আপনাকে নিয়ে আসছে। ওই সময় ভাই বোন কারা কারা কোন পজিশনে ছিল? লাইক থাকে না যে দুজন আলাদা করে খেলতেছে, আপনারা দুজন ছিলেন আলাদা, এরকম? আমরা সবাই আলাদা ছিলাম। আমার ভাইয়া আলাদা ছিল। ভাইয়া বলতে কি? এক রাস্তার মধ্যে আমরা খেলতেছিলাম, হ্যাঁ। ভাইয়ার পাশে, আপুর পাশে, আমি পাশে, আমার পর আবার ছোট ভাই ছিল। ছোট ভাই, ছোট ভাইটার চেহারা মনে পড়ে? অনেক ছোট ছিল। অনেক ছোট ছিল। লোকটা কি শুধু আপনাকে নিয়ে গেছে? আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে আমাকে কোলে বসে হ্যাঁ, কথা বললে আমাকে কোলে নিয়ে চলে আসছে। কি বলছিল আপনাকে? ওই যে চকলেটের কথা বলছিল, বলছে তোমাকে চকলেট কিনে দেবো, বললে আমাকে কোলে নিয়ে চলে আসছে। আপনি ওর কোনো প্রতিবাদ করেন নাই? না। বুঝেন নাই আসলে এই বয়সে কি বলা উচিত? খারাপ লাগে না বাপ মায়ের জন্য? খারাপ তো লাগবে, অনেক ছোটবেলা হারাইছি, তারপর আমার মায়ের আদর পাই নাই, আর কখনো কার কাছে কোনো কিছু আবদারও করতে পারি নাই। যে জন্মে রাখছে অমনি থাকার চেষ্টা করছি, হয়তো কখনো বেশি রাগ উঠে গেলে প্রতিবাদ করতে গেছি,
সাথে বেয়াদবি হয়ে যেত গা। ইন্টারেস্টিং বিষয় খেয়াল করছেন, মানে ও হারাইছে ঠিকই কিন্তু এসে পড়ছে খুবই ধার্মিক একটা পরিবারের কাছে। ওর নিজেও ওর পরিবার অত্যন্ত ধার্মিক পরিবার, মানে ধর্মকর্ম পালন করা পরিবার। মাশাআল্লাহ, সবই আল্লাহর বিধান। হ্যাঁ হ্যাঁ, দুজনকে পাঠাও। তার লীলা খেলা বড় বোঝা দায়, বোঝা বড় দায়। দেখেন আসতেছে আপনার জন্য, কে আসতেছে। বুঝে যান। আসসালামু আলাইকুম। বসেন বসেন। কথা বলেন, আমার কাজ ছিল আপনাদেরকে সামনাসামনি করা। আমরা চিন্তা আছো তুমি, হ্যাঁ চিন্তা হলো না, এটা চিনো, এটা চিনো না, এটা চিনো, সাব্বির ভালোরে দেও, নুমা, এই আলামিন, এই তোমার মা, আরে এগুলা তোমার নানি, বড় ভাই তোমার ছবি নাই, এই যে ছবি তোমার নিচে ভালো তো মাথা কামাইলা চিন না, মাথা কামাল ছবি। তোমার ছোট ভাই সাব্বির নাম তুমি লাগছিলা, বড় ভাই আর আমি কথা বলে ওরা আপনারা স্মৃতিগুলো মনে করানো দেওয়ার চেষ্টা করেন, ছোটবেলার বিভিন্ন ঘটনা থাকে মনে করানোর চেষ্টা করেন। দেখেন কথা বলেন, মন খুলে কথা বলেন, হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই। ভালো করে তাকাই দেওয়া মনে পড়ে না কিছু। মনে পড়তেছে না? আপনার বাম পাশে যিনি বসে আছে উনি আপনার মা, দাবি নিয়ে আসছে, ওনার নাম হচ্ছে রহিমা। আপনার ডান পাশে যিনি, ওনার নাম হচ্ছে কমরউদ্দিন। আর আপনার ভাই বোনের যে নাম বলছিলেন আলামিন, রুমা, সাব্বির, ওরা সবাই আসছে। আপনি গ্রামের নাম বলছেন সরমূল, সরমন, আসলে এটা শহরমূল, শহরমূল কিশোরগঞ্জে। এটা কারপাশা 4 নম্বর ওয়ার্ড। কারপাশা হলো আমার বাড়ি, আর শহরমূল হলো আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, এরা শ্বশুর বাড়িতে থাকতো, আচ্ছা। আমার বাড়িতে তেমন আমি থাকতাম না, শ্বশুর বাড়িতে। আপনি কি করতেন পেশায়? আমি কাজ ভাঙার কাজ করতাম। কাজ? আর মেসে ভাগ করতাম, মানে এই যে 15-16 জন মানুষের কাম করতাম, এরা আমি হাক করে খাওয়াইতাম। হ্যাঁ, এটা তো ও বলছে যে আমার বাবা। দেখছি, ওই বলতো বেড়ে, তো দেখছি মেসে ভাগ করে এরা খাওয়াইছি, দেখছে না। এই যে বলছে বাবুর্চির কাজ করি, ও যদি কইতো যে আমরা কাজ ভাঙার কাজ করে, সহজে খুঁজা ভাইরাল ধরতো, সহজে ভাইরাল তো। যাত্রা বাড়ি গেলে যে কোনো লোকের দিয়ে গেলে কাজ ভাঙা দোকান দেখাই দিল, আমার অনেকেই চিনে, আর ওর হতো করে দিল। শহরমূল যে গেছি, শহরমূল কইছে না, এই কাপড় দেখেন, এই যে তুমি যে জাকের পড়তা, জাকিরও আইছি। এই কাপড় ভাঁজ করে রেখে দিয়েছেন সুন্দর করে। খালি ও যে সময় নিয়েছি এই সময় ছবিটা নাই গা, এই সময় ছবি তুলে লাগছিলাম আর ডিলেট করে দিচ্ছি। দেহ তুমি মনে করিয়া, আর তোমার এই ছবিটা দেহ, এটা তো তোমার ছবি, তোমার চেহারা ছবি চেহারা মিলে, চেহারা ছবি চেহারা মিলবো তো। আপনি যা যা বলছেন সবকিছু মিলছে, হ্যাঁ সব তথ্য মিলছে, মিলবো। তুমি ঠিকানা কইছো, ওই ঠিকানা ঠিক আছে, আমার আইডেন্টি আছে না,
আইডেন্টি আমি সুরমুর করলে হইব, আমার কার ভাষা করতে হইব, আমার বাড়ি কার ভাষা, ও শ্বশুর বাড়ি না ওর বাড়ি। মেয়ের শরীরে কোনো চিহ্ন চিহ্ন আছে ছোটবেলার? ওর শরীরে কোনো দাগ ঠাক কোথাও কিছু আছে না, আপনার ওর কোনো দাগ মনে নেই? ওর কোনো দাগ নেই, ওর কোনো দাগ নেই, আমার দাগ আছে শুধু গুরুর আমার। আচ্ছা সাথী, আপনার কোনো কিছু মনে পড়ে কিনা বাবা মাকে নিয়ে? চেক করতে পারেন আপনি চাইলে, যেটা আপনার বাপ মায়ের জানার কথা, বাড়ি নিয়ে ঘর নিয়ে আপনাদেরকে প্রশ্ন করতে পারেন, যেটা আপনার মনে আছে আমাদের অনুষ্ঠানে বলেন নাই, এরকম কোনো কিছু মনে পড়ে কিনা দেখেন। মনে করে না। গ্রামে থাকতে কি বাবা চকে কাজ করতো? হ্যাঁ, গ্রামে থাকতে কি আপনি চকে কাজ করতেন? চকে কাজ করতেন কিনা কি জিজ্ঞেস করছেন? গ্রামে থাকতো তো, আমি তো কাজ করছি যাত্রাবাড়ি, ওই গ্রামে থাকতে যাত্রাবাড়ি কাজ করছি। আব্বু ঢাকা কাজ করছিলাম তোমরা যে ঢাকা আইসো পরে দেখছো না মেসো ভাগ করছি, যে মেসো ভাগ করছি দেখছো না? আম্মু গার্মেন্টস করছি না। বাবু তো ডাকে আসি আমরা, তুই ডাকে আসি না। তোমরা গেছি তোমার মার তোর জোলা না, তুমি যাত্রাবাড়ি থাকতাম। চাচা, মেয়েটা যেদিন হারাইলো ওই দিনের কি অবস্থা আপনাদের, যেদিন খোঁজ পাইলেন? এই দিন তো কুদাকুজি কইরা, ও তো অনেকটু বালা, ও তো ওখানে শেষ হয়েছিল গা। আবার ওখানে এবারে সাথীর খবর হায়া, ওখান তো লাইতো জানা দিন হবো না, 11 দিনে 10 দিনে সময় হয়ে যায়। ও তো আর না, কালকে আইছি আমরা না, কালকে নামছি 12টা বাজে। দেখো তোমার এই ছবিটা নিয়ে ইয়ে হওয়া লাভ তো আইতে চাইছি। এটা কিন্তু তোমার ছোট ছবিটা, আইজো বালা তো ছবি নাই, সব ছবি ডিলিট করে দিচ্ছ। আর মাদ্রাসার কাম চিনতে পারতেছেন ছবিটা? চিনতে পারতেছে না? ছবিটা চিনতে না পারলো, বাবা মার সাথে কথা বলার পরে কি মনে হচ্ছে? এনাদেরকে নিয়ে আপনার বক্তব্য কি? ওনারা তো সমস্ত কিছু মিলছে, এখন আপনি কি বলতে চান এনাদের ব্যাপারে? মানতে চান নাকি সময় চান নাকি মানতে চান না? 3টার বাইরে তো আর কোনো কিছু নাই না। আর আমরা তোমার জোর করার কোনো মানে আই না, আমরা তো তোমার ভুলিয়ে গেছি যা অনেক এবার হায়া সাইরা আর বলতে পারি না। এই দিন আল্লাতে কান্দা হুডি করে। আমিও তো যেদিন আমি হারাইছিলাম ওই দিন কি বার ছিল? আমি যেদিন হারাইছিলাম ওই দিন কি বার ছিল? কলা ভিডিও বানাইছিলাম। তোমার দাদু যাওয়ার কথা ছিল, কলা ভিডিও বানাইছিলাম। আচ্ছা, আমাদের সাথে যে একটা বয়স্ক মহিলা থাকতো না, অনেক কে ছিল? তার নানু, এই যে অসুস্থ ছিল যে। হ্যাঁ, এই যে তো নানু তো আইছি, এটা তো নানু। এটা তুই তোরা নেওয়ার পরে এটি তোলা হয়েছে। তোমাদের সময় হারাইছে দেখে। এটা কিন্তু সাব্বিরের ছবিটা, সাব্বির কিন্তু মানে বুঝতে আমার বেটা 10,000 12,000 টাকা মাসে কাজ করে। আচ্ছা, আমি একটু বাইরে নেই, সবাই মিলে কথা বলেন, সিচুয়েশনটা একটু অন্যরকম মনে হচ্ছে। দেখি সবাই রেডি আছে? আমি বের করবো এখন, হ্যাঁ বাইরে বসে কথা বলবো সবাই। ওকে, আপনারা সবাই করেন, সবাই মিলে বাইরে চলেন, ওর অভিভাবক আছে, সবাই মিলে আমরা কথা বলি বাইরে, সেটা বরং ভালো হবে। চলে আসুন। দেখেন কাউকে চেনেন কিনা, সামনে যান, কথাবার্তা বলেন। আসেন, আপনারাও আসেন, সামনাসামনি কথা বলেন, হয়তো অনেক কিছু বুঝে উঠতে পারতেছে না। পেপারটা নিয়ে আসো ভিতর থেকে। আসেন, মুরব্বী আসেন, এই জেনাদের কাছে বড় হয়েছে।
জায়গাটা একটু কম তো, একটু সবাই একটু মিলাই ঝিলায় একটু দাঁড়ায় থেকে কেউ বসে থেকে একটু ম্যানেজ করতে হবে। আচ্ছা, আপনি তো বোধহয় নানা হন না সম্পর্কে? আচ্ছা, আমি একটু বলি, ওনার যে সাথীকে যে আপনারা পাইছিলেন, হ্যাঁ, ও যে বলছে বাবার নাম কমলউদ্দিন, ওই যে কমরউদ্দিন, উনি কমরউদ্দিন, হ্যাঁ, মায়ের নাম রহিমা, ওই যে রহিমা, হ্যাঁ হ্যাঁ রহিমা। আলামিন কে? আলামিন এখানে, ওই যে আলামিন হাত তোলেন। রুমা কে? রুমা, ওই যে রুমা। সাব্বির, এই যে সাব্বির ছোটটা, ওই একদম ছোট ছিল, হ্যাঁ। আর শরমুন বলছে আসলে হচ্ছে শহরমূল, শহরমূল, শহরমূল পাওয়া গেছে। আর ও যার যেসব ঘটনা বলছে সব ঘটনা হুবহু মিলছে। এখন আপনারা যেহেতু অভিভাবক, ও ভিতরে চুপচাপ ছিল, কথা বলে না, আপনাদের সামনে নিয়ে আসলাম, আপনারা সবকিছু কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন কি করবেন আসলে। এখন সিদ্ধান্তের মধ্যে আমরা তো এই হজ করছি না পাওয়ারের দিল্লি, ঠিক না? জি, এখন ওর 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 মানে অভিব্যক্তি কিসেরও জানা দরকার। হ্যাঁ, এরা তো সবাই মিলে চলে আসছে, ভাই বোন, মা, নানি, এখন বাপ। ওর কিছু মনে পড়ে না। ছোট ছিল, 3 বছর। ও যাওয়ার পরে ওই মুহূর্তে যে ছবিটা তুলছিলেন, ওকে ছাড়া সবাই ডিলিট করেছে। আমি ছবি তুইলা না না আসি তো, এই যে ও যাওয়ার পরে ওকে ছাড়া যে ছবিটা তুলছেন, ওই ছবিটা ভাই বোন। এটা ওই যে তুমি খুঁজতে গিয়ে ফেরত আসছিলা, এরপরে প্রায় 2 মাস পরে। আচ্ছা, আপনারা আসলেন কোথায়? ও যখন আগাইলো তখন আপনারা কোথায় ছিলেন? আমরা আলীগঞ্জ তো আড়াই যাব। আলীগঞ্জ আলীগঞ্জ ঢাকার ভিতরে না কোন? হ্যাঁ, ঢাকার ভিতরে, পাগলা আলীগঞ্জ। পাগলা আলীগঞ্জ, আলীগঞ্জ নিয়ে লাইনের কাছে থেকে জ্ঞান সরকারের বাড়ি থেকে, আবু তার বাড়ি থেকে। ওকে যে নিছে এটাও কিন্তু সব মিলছে ওদের সাথে। আর ও আমার গত বাইরেতে ওই ডান পাশে মাদ্রাসাটা 5 মিনিট লাগে, এই হুজুর পড়ায় ডান পাশে। এই যে তোমরা ছোটবেলায় যে হুজুরের কাছে পড়তা, এই যে সেই হুজুর সাহেব। আমরা আপনারা পড়াইছে? আমি ওকে না শুধু ওই যে কামড়টা আর নিচে লোক আছে, ওই কামড়টা ওই যে এই আরে ওর কামড়ে এও চেষ্টা করে, এত কষ্ট করছে মানে এলো মানে হারো ভাই না আপন ভাই, বড় ভাই, বড় ছোট ছোট ভাই, ওই তো খারাই যোগা। আর এই যে গেল বড় ভাই নাকি? আপনি তো বড় ছিলেন তখন, আপনি তো বড় ছিলেন। আমি বড় ছিলাম। আপনারা ছিলেন না? আমি আমার বলে আমি চিনছি, কিন্তু আমার বলে যদি আমার না চিনে আপনাদের মেয়ে, ও ছোট ছিল, আমি তো না আপনাদের মেয়ে, আমি চিনছি আমি তো না এমনি আপনার মেয়ে, ওই যে আমার মেয়ে, এই যে এই ছবিটা আমাদের কাছে ছিল। আমরা তো ছোট দেখি দিলে, এই যে ছোট ভাই আল্লাহ বাড়াইছে, এই সময় মেয়ে 2 বোনের চেহারা দেখছেন, ওদের পাশাপাশি বসে আছে, একই রকম চেহারা। এরা 2 বোন। এরা দেখেন, আমি বলি আপনাকে, এই যে এরা ভাই বোন, এই সবার বড় ভাই, এই যে 4 ভাই বোন, এই 4 ভাই বোন, এই যে বোন, এই পাশাপাশি বয়স, দুজনের চেহারা দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, সবার বোন। সাথে একটা তিল ছিল, এই যে 4 ভাই বোন, এই 4 ভাই বোন ছিল ছোটবেলায়। তিলটা আছে কোথায়? এই যে তিলটা তো এখনো আছে, ছোটবেলায় ছোটবেলায় তিল ছিল। ছবিটা আমাদের বাসায় যখন আসছে তখন আমরা তুলছি। এটা আপনাদের, এটা আপনাদের বাসার ছবি? জি জি হ্যাঁ, দেখি একটু দেখি। এই বয়সেও হারাইছে না? মানে না, এই বয়স মানে এর 1 বছর আগে, এর 1 বছর আগে, হারুনের 1 বছর পর আমাদের ও বাসায়। তাহলে আরো ছোট ছিল। এখন তোমার
তুমি তো এখন শোনো, তুমি তো এখন তোমার বড় ভাই আছে, তুমি তো তখন তো এখন তো চেনো, এখন তো তুমি চেনো, এখন তুমি চেনো না, এখন চেনো নাই তোমার বাপ চেনো না। তুমি তো নাম কেছো কমলুদ্দিন, কমলুদ্দিন নাম বলছো না, তুমি কমলুদ্দিন নাম বলছো না। এখন তোমার বাপ এখন চুপচাপ ছিল না, সাথী আমার মানে 21 ফিট 21 ফিট এই কাউন্টার টেবিল নিয়ে সব সময় পায় তেল দিয়ে না চঞ্চল ছিল ভিতরে আমার হাউসে গিয়ে অনেক সময় আমার ওয়াইফ আবার ওর চাচাতো বোন হয় সম্পর্কে গিয়ে হান্ডি বাটাই ধুতে চাই। আমি সবসময় কাছের কাজ করি, লেবারি কাজ করতো, কাঁচের বস্তায় মিথ্যা বাড়িতে কাঁচের কাজ করতে ভাগ করে খাওয়াই। ঠিক আছে, হ্যাঁ তুমি তো দেখছে নাকি, তুমি তো বলছো বলে ব্যবসা লাগছে, তুমি কইছো না ও বলছে আমার বাবা সিগিরি করে আমার যেটা বাবা সিগিরি করি এই বাবা সিগিরি, তুমি বাবা সিগিরি করতে মানে মনে আছে? আরো আড়াইশো হাত থেকে বাবা সিগিরি শেষ কাম হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ হলেন আপনারা, যাই হোক আমরা চেষ্টা করছি আমরা পাওয়ার জন্য, কথা বলতে পারছেন ভাই? আমরা চেষ্টা করছি ওরে আমরা চেষ্টা করছি, বহুত পাই নেই, অনিরা গুছলে আল্লাহ মিলিয়ে দিছে। এখন কত হলো ওর, ও মনে করেন ইচ্ছা করলে আপনার গুলোকে দেখতে পারে, আমার গুলোকে থাকতে পারে, এটা দিচ্ছে, অসুবিধা নেই কোনো। স্মৃতি মন্থন হইতে একটু সময় লাগে, দেখতে আসি যদি ভালো পাইতাম আরো আগে দিয়ে লাইতাম, বুঝতে পারছেন? এরকম ভালো মেল দিয়ে গেলাম, অনেকেই কয় বাপ মা লাগবো, বাপ মা ভালো হয়, এই জন্য দেখেন ওনাদের আগে আমরা বুঝতে পারছেন কথা, বাপ মা তাহলে ভালো হয়। এখন বাপ মা পাইছি, এখন এখানে আপনাদের গেল বিয়ে সাথে দিলে টাকা পয়সা প্রয়োজন হলে আমরা দিব, আমাদের থাকলেও মনে করেন দেখা যায় আমাদের গেল, আমাদের আইলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখন এখন তোমার এটা মনে ইচ্ছা বললেনি, তুমি আমাদের থাকতে পারো, এগুলো যাইতে পারো, তোমার ইচ্ছা এটা আমরা আপনার হোম ডিস্ট্রিক্ট কি শরীয়তপুরে? কোন থানা? পালং থানা। পালং থানা কোন গ্রামে? আমাদের হলো চিতুলা ইউনিয়ন, বাজারে থেকে শরীয়তপুর কলেজে, রাজগঞ্জ বাজারে থেকে শরীয়তপুর কলেজে লেখাপড়া করছে। শরীয়তপুর কলেজে? শরীয়তপুর আমার বাড়ি আঙ্গারে বাজারে পশ্চিম, আঙ্গারে বাজারে পশ্চিম বাড়ি আমার বাড়ি। দেশে যাওয়া আসা আছে কেমন? হ্যাঁ যাই, আমরা কোনো সুযোগ নিয়ে দেখতেছি, আমরা যাব না। রাজগঞ্জ দাখিল মাদ্রাসা সুপার আমার ভাই, আমরা বাড়ি আমার বাড়ি শুক্রবার আমরা 4 ভাই বোন একলা ওই খেলাধুলা করছিলাম। একটা কথা বলে ঘুমাই যাচ্ছে না, আপনা গেলে মা দোকানে যায় মোর কাছে মুজ দিয়ে জল হলে সিনা পসিনি আমি মা দোকানে ধরে ধরে জল খাইছি, কাছে মুজ দিচ্ছি আয়া পরে। কিন্তু কত আলিগঞ্জ সাথে তুই সোনা যাস না, তোর কি কি নিব আমার তো চালু আছে, চালু আছে বুঝতে করতে গেলে সাবান নিব, আপনারা সাবান নিব, কেনা এই সাথে মানে ছোটবেলায় বলতো, বলবো কইছি মাসের দূরে দেখা না পুরা, হ্যাঁ কইছি সাথে কি সোনা যাইছিস না, তোর নিব কথা না আমার সাবান এই সাথে আর সাবান এই মেয়ে তো এটা তো কইয়া এই সাথে তো বাড়িয়ে দাও ওগো জানেন সাথে যে মাদ্রাসায় পড়তা 4 ভাই বোন, ওটা একটা পিচ্ছি আছে, লোক নিয়ে যাইতা। তোমার কি ওই রুমের কথা, ওই মাদ্রাসার ইতিহাসটা তোমার মনে আছে? ফ্লোরে বসে নিচু টেবিলের মধ্যে পড়তা, আমার অফিসটা ডাইন সাইডে ছিল, এখনো ওইভাবে আছে। হ্যাঁ যাইতা, সবসময় ভিতর থেকে তেলের বোতল এনে আমার পায়ের মধ্যে তেল দিয়ে দিত। আমার একটা খারাপ অভ্যাস আছে পায়ে তেল দেওয়া, খারাপ না ভালো জানি না, ওইটা ফলো করছে আমার পায়ের মধ্যে প্রায়, মানে মাঝখানে গেট আছে তো ভিতরে আমার হাউস, আইনা তেল দিয়ে দিত পায়ে। ওটা এখন পরিবর্তন হয়ে ভাইয়া ওটা এখন 4 তলা হয়ে গেছে। আমি আছি ওই বাড়িতে, ওই জায়গাতে আমার পারমিশন, ওই জায়গাতে আমার মাদ্রাসা এখন ওইভাবে। এরাও আমার ছাত্র, ওর যে চাচা এরাও আমার ছাত্র, আরো নিচে আছে বড়রা, ওরাও আমার ছাত্র।
আমি ওখানে পড়াইতেছি আজকে 40 বছর হয়ে গেছে। মানে এলো চাচা না, আপন চাচা। এটা সাথীর কোনো দুর্বলতা না। আমি তো শিক্ষক হিসাবে যেটাকে মানুষ বলে যে মানুষ গড়ার কারিগর, আমি সাথীকে মানুষ কোনো বিষয় 100 বলে না, আমি 100 চিনে ফেলেছি যে এটাই আমাদের সেই সাথী। আমি তো মানুষ, কারণ আপনার তো 10টা ছেলের বাবা মা, আমার বাবা মা 11টা ছেলের বাবা মা, কিন্তু আমি তো প্রতি বছর 40 ছেলে নিয়ে বিদায় দিই দুরানির থেকে। আমি মানুষ চিনতে দেরি হয় না। আমি বলছি যে মেডিকেল যাবে সমদিত। আচ্ছা আমি শেষ করি, যেহেতু কি আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সাথী কি করবেন বলেন, সবার সাথে কথা বলে বলেন, এখন আপনার মন কি বলে? আপনার কি আরো সময় লাগবে কথাবার্তা বলবেন? হ্যাঁ মেনে নিচ্ছেন, মন থেকে আসতেছে আপনার? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো কোনো কথাই থাকে না, ও যেহেতু এক কথাই বলে নিচ্ছে যে আমাকে মেনে নিচ্ছি, তাহলে এরাই আপনার বাবা মা ভাই বোন। ঠিক আছে, মিলাই ঝিলাই থাকেন। হ্যাঁ আমি খালি ও শান্তি, তুমি শান্তি আমি সাথী পারি না গো। আমার 4টা সন্তান আছে, এক সন্তান কেমনে দূরা ভাঙে মাসে খালি কইছে তোমরা 4 ভাই বোন কি সুন্দর সংসার, আর সংসার আমি রাই সাথী ওটা আর বুঝতে পারি না গো। আমি যদি বোন প্রেম দাবি দে, আমি দুটো বাচ্চা আসমান বাইয়া ওই মায়া গেলাম রে। আমি লাইট নাই দিন না ছাতি বাদা ওই স্মরণ করিব। এই খবর ফাঁসি ঘরে থেকে আমার ঘুম নাই, কারণ খালি সাথী সাথী করি রে। খালি এই ভিডিও ওই ভিডিও দেখে দেখে কান্দি রে। আর সাথী ফোন একবার আমা ওইরা ডাক দে। চাচি কান্নাকাটি করেন না, শরীর খারাপ হয়ে যাবে। আমার বোনে কান্নাকাটি করছেন অনেক, আর কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। আমার মা তুমি কই গেছিল, মুখ খালি কইরা আমি তোমার বসতে দেন, ফাঁস করে পড়ে যাবে। বসতে দেন, বসতে দেন, বসা দেন। বসেন বসেন, ওখানে বসেন, ফাঁস করে পড়ে যাবে কিন্তু সাকসেস হয়ে যাবে। ভদ্রমহিলাকে দেখে বোঝা যাচ্ছিল না যে টেনশনে ছিল, আসলে মানবে কি মানবে না, টেনশনে ছিল খুব। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি শেষ করি। হ্যাঁ এটা একটা বিশাল কাজ করছেন আপনারা, আপনাদের পরিবারে সে খুবই ভালো ছিল, যেটা বোঝা যায় কথাবার্তা বলে। হ্যাঁ তো এখন 2 পরিবার মিলাই ঝিলাই থাকেন, সম্পর্ক তৈরি হলো, মিষ্টি মুখ করেন। আপনি খুশি মুরব্বী? আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন পরিবার পাওয়াতে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্পর্ক রাখেন, শেষ করি আমি। হ্যাঁ ভালো থাকেন আপনারা সবাই। সাথী কোথায়? খুশি হয়েছেন? হ্যাঁ জি, সবাই মিলে ঝিলাই থাকেন, শেষ করি। সালামু আলাইকুম। সবাই মিষ্টি মুখ করেন। আপনি শুধু শিক্ষক না, আপনি অনেক ভালো একজন মানুষ। হ্যাঁ নাইলে তো আজকে আসার কথা না। ঠিক আছে জি আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, শেষ করি। আসসালামু আলাইকুম।
এই জীবন বড়ই বিচিত্রময়। আজকের এই ভিডিওটাতে শেষ মুহূর্তে গিয়ে ধরনের ঘটনা ঘটবে কেউ কি চিন্তা করেছে? আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা ভিডিও। এবং আমার কাছে মনে হচ্ছিল যে এখানে সাথীকে রেখে আমি যদি ঘন্টার পর ঘন্টা কথা বলি, এটা কোনো রেজাল্ট আসবে না এবং আই ক্যান মানে ওনাকে ইনফ্লুয়েন্সও করতে পারবো না, উনি ওনার জায়গা থেকে রিজিডি থাকবেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটা একটা পারিবারিক আলাপ হোক। তো এই জন্য ওকে নিয়ে গেলাম। ওর বয়স মাত্র 17 এবং সব দিক থেকে ওনার বাবা মারাও খুব টেনশনে ছিলেন যে মেয়ে মানবে কিনা। মেয়ে না মানলে এখানে কিছু করার নাই। উনি কিন্তু বলতেছিল ওই কথা শুরু থেকেই যে পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। ওর ভিতরে ওই টানটা ছিল, অনুভবটা ছিল না। তো শেষ পর্যন্ত আপনারা দেখেছেন ওর বড় বোন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল যখনই বলেছে যে হ্যাঁ আমি মানতেছি। বড় বোন গিয়ে ঝাঁপাই পড়েছে ওর উপরে। সো আলহামদুলিল্লাহ, পরিবারের সন্তান পরিবারে ফিরে গেল। তানভীর ভাই, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। কাজ করতে হবে, আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে। শত ব্যস্ততার মধ্যেও এই আপন ঠিকানার বিষয়গুলো নিয়ে লেগে থাকতে হবে। আপনারা চেষ্টা করেন বলেই এত সুন্দর মুহূর্ত সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে। অল ক্রেডিট গোস টু ইউ গাইজ। শুক্রিয়া আল্লাহর কাছে। এবং আমি তো মনে করি যে আপনারা আমার হচ্ছেন ওই ডানার মতো। আমি যদি একটা পাখি হই, আপনারা হচ্ছেন আমার ডানা, টিম মেম্বাররা। আপনারা যদি না থাকেন তাহলে আমার কিন্তু কোনো ভ্যালু নাই। তো সেই জায়গা থেকে আপনারা কাজ করবেন, শত ব্যস্ততার মধ্যেও কাজ করবেন, সব কিছুর ঊর্ধ্বে উঠে কাজ করবেন, যত রকমের ঝামেলায় থাকুক না কেন। তো এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম।